ইরানের আঘাতে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মুহূর্তেই বিধ্বস্ত। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের সমঝোতা চুক্তি না হলে ভয়ঙ্কর কিছু ঘটবে ট্রাম্প। যুদ্ধের জন্য প্রস্তুত লাখ লাখ মিসাইল এবং ড্রোন, গলা শুকিয়ে গেছে ট্রাম্পের। ইরানকে 1 মাসের আল্টিমেটাম, যুদ্ধের কাউন্টডাউন শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলায় আরেক ক্ষতি প্রকাশ করল ইসরায়েল। ইরানের হামলায় তাদের আরও একটি বড় ক্ষতির কথা স্বীকার করে নিয়েছে, যা এতদিন সামরিক সেন্সরশিপ বা সংবাদ নিয়ন্ত্রণের কারণে গোপন রাখা হয়েছিল। সাধারণত ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য খুব সতর্কতার সাথে প্রকাশ করে, যাতে শত্রুপক্ষ মানসিকভাবে চাঙা না হতে পারে এবং দেশের জনগণের মনোবল অটুট থাকে। কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং আন্তর্জাতিক চাপের মুখে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের মিসাইল হামলায় তাদের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং রাডার স্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই স্বীকারোক্তিটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ এতদিন ধারণা করা হচ্ছিল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এবং অ্যারো সিস্টেম প্রায় শতভাগ সফল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরানের হাইপারসনিক বা উন্নত মিসাইলগুলো সেই প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম হয়েছে। ক্ষতির বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে যে ঘাঁটির রানওয়ে এবং হ্যাঙ্গারগুলোতে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং বেশ কিছু F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যদিও এই বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এই ঘটনাটি ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা নাকি প্রযুক্তির সীমাবদ্ধতা তা নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে। ইরানের হামলায় এই ক্ষতি প্রমাণ করে যে তেল আবিব বা হাইফার মতো শহরগুলো আর পুরোপুরি নিরাপদ নয় এবং যুদ্ধের সমীকরণ এখন আর একপাক্ষিক নেই। ইসরায়েলি জনগণ, যারা সবসময় তাদের সেনাবাহিনীর ওপর অগাধ আস্থা রাখে, এই খবরে তাদের মধ্যেও কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা সরকারের কাছে আরও বেশি নিরাপত্তা দাবি করছে। অন্যদিকে ইরান এই খবরটিকে তাদের বিজয় হিসেবে প্রচার করছে এবং বলছে যে এটি মাত্র শুরু, তাদের কাছে আরও শক্তিশালী অস্ত্র রয়েছে যা তারা এখনও ব্যবহার করেনি। ইসরায়েলের এই ক্ষতি স্বীকার করার পেছনে আরেকটি কৌশলগত কারণ থাকতে পারে। হয়তো তারা বিশ্ববাসীকে দেখাতে চাইছে যে তারা আক্রান্ত এবং এর অজুহাতে তারা ইরানে বড় কোনো পাল্টা হামলা চালানোর বৈধতা তৈরি করছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে যে যুদ্ধের জন্য লাখ লাখ মিসাইল এবং ড্রোন প্রস্তুত রাখা হয়েছে, যা দেখে খুদ ডোনাল্ড ট্রাম্পের মতো আগ্রাসী নেতারও গলা শুকিয়ে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে। আমরা জানি যে আধুনিক যুদ্ধ এখন আর শুধু পদাতিক বাহিনী বা ট্যাঙ্কের উপর নির্ভরশীল নয়, বরং এখনকার যুদ্ধ হচ্ছে ড্রোন এবং প্রিসিশন গাইডেড মিসাইল বা নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের খেলা। আর এই জায়গাতেই ইরান গত 1 দশকে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে। স্যাটেলাইট ইমেজ এবং সামরিক কুচকাওয়াজ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে যে ইরানের মাটির নিচে তৈরি করা বিশাল বিশাল মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সাজানো আছে, যা মুহূর্তের নির্দেশে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোনের বিশাল ভাণ্ডার পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে, কারণ এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে বা সোয়ার্ম আকারে হামলা করলে পৃথিবীর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বা আয়রন ডোম হিমশিম খেতে বাধ্য হবে। ট্রাম্প, যিনি সবসময় আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের বড়াই করেন, তিনিও সম্ভবত বুঝতে পারছেন যে ইরানের এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল আমেরিকার প্রচলিত সামরিক শক্তির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ কয়েক হাজার ডলারের একটি ড্রোন দিয়ে যদি কয়েক মিলিয়ন ডলারের একটি যুদ্ধ জাহাজ বা রাডার অকেজো করে দেওয়া যায়, তবে সেটা অর্থনৈতিকভাবেও আমেরিকার জন্য বড় ধাক্কা। লাখ লাখ মিসাইলের এই মজুদ প্রমাণ করে যে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তারা জানে যে আকাশপথে তাদের সাথে পাল্লা দেওয়া কঠিন হবে, তাই তারা মাটির নিচ থেকে চোরাগুপ্তা হামলার কৌশল বেছে নিয়েছে। ট্রাম্পের গলা শুকিয়ে যাওয়ার বিষয়টি রূপক অর্থে ব্যবহৃত হলেও এর পেছনের বাস্তবতা হল, আমেরিকা যদি হামলা চালায় তবে পাল্টা জবাবে যে পরিমাণ আগুনের বৃষ্টি তাদের মিত্র দেশগুলোর ওপর ঝরবে, তার দায়ভার নেওয়া রাজনৈতিকভাবে খুব কঠিন হবে। তেহরানের সাথে ওয়াশিংটনের সম্পর্ক এখন সাপ নিউলে অবস্থায় পৌঁছেছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট তথা বর্তমান রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্প এক ভয়ানক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ডোনাল্ড ট্রাম্প, যিনি তার আমেরিকা ফার্স্ট নীতির জন্য পরিচিত এবং অতীতে ইরানের সাথে পরমাণু চুক্তি বা JCPOA থেকে আমেরিকাকে বের করে নিয়ে এসেছিলেন, তিনি এবার স্পষ্টভাবেই বলেছেন যে যদি তেহরানের সাথে ওয়াশিংটনের একটি নতুন এবং শক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত না হয়, তবে এর পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং বিধ্বংসী। ট্রাম্পের এই বক্তব্যের পেছনে মূল কারণ হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, যা সাম্প্রতিক সময়ে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরান এখন পারমাণবিক বোমার খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা ইসরায়েল এবং আমেরিকার জন্য অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের মতে বর্তমান বাইডেন প্রশাসনের দুর্বল কূটনীতির সুযোগ নিয়ে ইরান তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং এখন যদি তাদের থামানো না হয়, তবে মধ্যপ্রাচ্যে একটি নিউক্লিয়ার আর্মস রেস বা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, যা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই ভয়ঙ্কর কিছু ঘটবে এই শব্দবন্ধের আড়ালে লুকিয়ে আছে সামরিক আগ্রাসন অথবা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বড় ধরনের সাইবার বা মিসাইল হামলার ইঙ্গিত। অন্যদিকে ইরানও সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না এবং তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু পশ্চিমারা একে সমরাস্ত্র তৈরির প্রজেক্ট হিসেবেই দেখছে। এই সমঝোতা না হওয়ার অর্থ হল অর্থনৈতিক অবরোধ আরও কঠোর হওয়া, যা ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। কিন্তু একই সাথে ইরান যদি কোণঠাসা হয়ে পড়ে তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো হঠকারী সিদ্ধান্তও নিতে পারে। ট্রাম্পের এই আল্টিমেটাম বা হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন বিশ্ব অর্থনীতি এমনিতেই ধুঁকছে, আর এই অবস্থায় নতুন কোনো সংঘাত তেলের দামকে আকাশচুম্বী করে দিতে পারে। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে যে ওয়াশিংটন হয়তো তলে তলে বড় কোনো প্ল্যান করছে, যাতে ইরানের পরমাণু সক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দেওয়া যায়। কিন্তু সেটা করতে গেলে যে পাল্টা আঘাত আসবে তা সামাল দেওয়ার প্রস্তুতি কি তাদের আছে? ইরানকে 1 মাসের আল্টিমেটাম দিয়ে যুদ্ধের কাউন্টডাউন বা ক্ষণগণনা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এই আল্টিমেটাম এমন এক সময় দেওয়া হয়েছে যখন দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে এবং কূটনৈতিক আলোচনার সব পথ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ট্রাম্প স্পষ্টভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন যে আগামী 30 দিনের মধ্যে ইরানকে তাদের বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং আলোচনার টেবিলে এসে আমেরিকার শর্ত মেনে নিতে হবে। অন্যথায় আমেরিকা এমন পদক্ষেপ নেবে যা ইরানের কল্পনাকেও হার মানাবে। কাউন্টডাউন শুরু এই কথাটি শোনার পর থেকেই আন্তর্জাতিক শেয়ার বাজার এবং তেলের বাজারে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, কারণ ব্যবসায়ীরা জানেন যে 1 মাস পর যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তবে গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। এই আল্টিমেটামের পেছনে ট্রাম্পের মূল কৌশল হল ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনরায় চালু করা, যার মাধ্যমে তিনি ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে শ্বাসরোধ করতে চান। কিন্তু ইতিহাস বলছে আল্টিমেটাম দিয়ে সব সময় কাজ হয় না, বরং অনেক সময় প্রতিপক্ষ দেশ আরও বেশি জেদি এবং আগ্রাসী হয়ে ওঠে। ইরান ইতোমধ্যেই ঘোষণা করেছে যে তারা কারও বেঁধে দেওয়ার সময়সীমার তোয়াক্কা করে না এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য তাদের আঙুল সবসময় ট্রিগারের ওপর রাখা আছে। এই 30 দিনের মধ্যে কি ঘটতে পারে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। হয়তো আমরা দেখব কোনো গোপন কূটনৈতিক তৎপরতা, অথবা দেখব সামরিক মহড়া এবং সীমান্তে সৈন্য সমাবেশ। ট্রাম্পের এই ঘোষণা তার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করলেও ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মতো সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তারা মনে করে এই ধরনের সময়সীমা বেঁধে দেওয়া মানেই হল আলোচনার পথ বন্ধ করে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া। যুদ্ধের কাউন্টডাউন শুরু হওয়ার মানে হল প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা এখন গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে গোয়েন্দা সংস্থাগুলো এখন চূড়ান্ত তৎপরতা চালাচ্ছে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করার জন্য। এই 1 মাসের মধ্যে যদি কোনো অঘটন ঘটে বা কোনো ভুল বোঝাবুঝি থেকে গুলি বিনিময় শুরু হয় তবে তা থামানো খুব কঠিন হবে। আমরা এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছি এবং প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের জানাতে থাকব, কারণ এই 30 দিন মধ্যপ্রাচ্যের এবং হয়তো ইরানের অতর্কিত এবং ভয়াবহ এক হামলায় পারস্য উপসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজ মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে একটি বিরল এবং নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে পারস্য উপসাগর হল বিশ্বের অন্যতম ব্যস্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল রুট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর বা 5th ফ্লিট সবসময় কড়া নজরদারি বজায় রাখে। কিন্তু এই কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে ইরানের মিসাইল বা ড্রোন সোজা মার্কিন জাহাজে আঘাত হানল তা নিয়ে পেন্টাগনের রীতিমতো হইচই পড়ে গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান সম্ভবত তাদের নূতন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল অথবা উন্নতমানের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, যা মার্কিন রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। কারণ মার্কিন যুদ্ধজাহাজগুলো সাধারণত ইজিস কম্ব্যাট সিস্টেম এবং ফালাংস ক্লোজিং ওয়েপেন সিস্টেমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত থাকে, যা নিমেষেই ধেয়ে আসা যে কোনো হুমকি ধ্বংস করতে পারে। কিন্তু এক্ষেত্রে সেই প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করেনি বা করলেও কেন ব্যর্থ হলো, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। এই ঘটনার পরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে এবং তেলের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে, কারণ বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে এই রুট বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নামবে। ইরানের পক্ষ থেকে এই হামলাকে তাদের সার্বভৌমত্ব রক্ষার এবং পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হলেও ওয়াশিংটন বিষয়টিকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে এবং মার্কিন নেভি ইতোমধ্যে তাদের উদ্ধার কাজ এবং পাল্টা স্ট্রাইক প্ল্যান নিয়ে জরুরি বৈঠকে বসেছে। এই ঘটনা প্রমাণ করে যে প্রচলিত যুদ্ধের ধারণা বদলে যাচ্ছে এবং ছোট বা মাঝারি শক্তির দেশগুলো এখন প্রযুক্তির সহায়তায় সুপার পাওয়ারদের বড় ক্ষতি করার ক্ষমতা রাখে।
ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে প্রত্যক্ষদর্শীদের মতে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকে দেখা যাচ্ছিল, যা সাগরের বুকে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। বন্ধুরা, এই ঘটনা যদি সত্যিই বড় কোনো যুদ্ধের দিকে মোড় নেয়, তবে তার প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও পড়বে, বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সাপ্লাই চেইন ভেঙে পড়ার মাধ্যমে। তাই পরিস্থিতির দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।